তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের অফিস চাপাডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন হুগলি রুরাল এসপি কামনাশিস সেন। সেই সঙ্গে তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে বৃহস্পতিবার 5ই মে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গাছ লাগান প্রাণ বাঁচান ব্যানারে এক মহতের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছ উপহার হিসেবে তুলে দিলেন এসপি কামনাশিস সেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি কৃষাণু রায়, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার, ডিএসপি ট্রাফিক ত্রিদেব বিশ্বাস, ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চৌধুরী, ওসি তারকেশ্বর তন্ময় বাগ, ওসি পরশুরা শুভজিৎ দে, ওসি ট্রাফিক ছাড়াও বহু বিশিষ্ট মানুষ। ধন্যবাদ জানাবো। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আছে, তো আজকে অ্যাকচুয়ালি এটার উপলক্ষে না, আজকে আমাদের রক্তদান শিবির ছিল এখানে। তারকেশ্বর এসটিজি এখানে করছে, তো 60 জনের মতন আজকে এখানে ব্লাড দিচ্ছে। তো এখানে সিভিক ভলেন্টিয়ার্সরা আছে, পুলিশের লোকরা আছে এবং এখানে বেসিক্যালি আপনার পাবলিকরাও দিচ্ছে আর কি। তো এটা ছাড়া আমাদের এখানে পাশেই আর কি আপনার তারকেশ্বর এসটিজির একটা অফিসের একটা ছোট উদ্বোধন হলো আর কি। এটা একটা ট্রাফিকের খুব ভাইটাল পয়েন্ট আর কি। তো আমরা একটা ছোট জায়গা স্পেস পেয়ে যেটা পেয়েছি আর কি, ওটাতে আমাদের ফোর্স অফিসারদের জন্য যদি সুবিধা হয় আর কি। তো এটাই আর কি আমাদের একটা ছোট্ট একটা অনুষ্ঠান ছিল। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে আসছেন। ট্রাফিকের যে সিস্টেমটা, সেইটা নিয়ে অনেক লোক বিভ্রান্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ, কারণ তারকেশ্বরের দিকে যাওয়ার যে লেনটা সেটা একমুখী হওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে ফ্লাইওভারে উঠে পড়ে, যার কারণে পুলিশকে বাধ্য হতে হয় কেস দিতে। সেটা নিয়ে কিন্তু অনেকেই অভিযোগ করছে আমাদের কাছে। এটা নিয়ে দেখেন, আপনি মানে এটা আমার কাছেও এসছে আর কি, লোকরা জানে না জানা মানে ওরা জানে না যেটার জন্য এখানে উপরে লেন ভায়োলেশন করে উঠে যাচ্ছে। আর এখানে এই থানা না, কিন্তু পুরসুরা থানাতে আপনারা দেখবেন এই এটা যেখানে ব্রিজটা ওভারব্রিজটা শেষ হচ্ছে, পুরসুরা থানাতে অ্যাক্সিডেন্টও হয়েছিল ওটার জন্য। তো আমরা দেখছি আর কি, আমরা ওয়ার্নিং সাইন্স তো দেওয়া আছে, এটার সাথে আরও দেবো আর কি। আর দেখি হোপফুলি আমাদের ট্রাফিকটা একটু ভালো করে দেখতে হবে, কারণ কি 1 মাস মধ্যেই আপনারা জানেন শ্রাবণী মেলা মানে শুরু হচ্ছে। তো শ্রাবণী মেলাতে অনেক মানে একটা মাস, তো ভিড়টা তো বেশ থাকে। তো আমাদের ওই সময়টা যদি কোনো অঘটন যদি না ঘটে আর কি, ওটার জন্য আমরা সবচেয়ে উইল ট্রাই আওয়ার বেস্ট। আমরা একদম ওটার জন্য বেসিক্যালি আমরা এখন থেকে আর কি প্রস্তুতি নিয়ে কী পয়েন্টে কী করতে লাগবে, আমাদের যা করণীয়, এবং আমরা এটা ডেফিনেটলি দেখব। তো ধন্যবাদ। এটা আমাদের একটু মাথায় আছে যে লেনটা মানে ভায়োলেশন করে আপনি যেটা বলে উঠে যাচ্ছে আর কি। তো আমরা দেখছি এটা কেরকম করে কাজ আরও ভালো একটু করা যায়। থ্যাংক ইউ। কী বলছেন? পুলিশরা ভালো কাজ করে, সামান্য ভুল ত্রুটির জন্যে ওদেরকে অনেক দোষ দেওয়া হয়, কিন্তু ওদের ভালো গুণটা তুলে ধরা হয় না। আমি ওদের ভালো গুণটা তুলে ধরার জন্যে আমি হিসাব করেছি, যদি সরকার একদিন ঘোষণা করে যে 24 ঘন্টা পুলিশ কোনো কেস নেবে না এবং পুলিশ বাড়িতে বসে থাকবে, কোনো কাজ করবে না, 24 ঘন্টা বাদে সাধারণ মানুষ বুঝে যাবে যে পুলিশদের প্রয়োজনীয়তা কতখানি। 1 নম্বর। তারপরেই সিগন্যাল যে মানছে না জনগণ, সিগন্যালটা যাতে মানে, তার জন্য আমি এবং পুলিশদের যে ভালো মানসিকতা রয়েছে, আমি কিছু দেখেছি পুলিশরা অনেক মানবিক কাজ করে। সেই মানবিক কাজের উদ্দেশ্যেই আমি এই কবিতাটা লিখেছি। কবিতার নাম হচ্ছে বেজে উঠলো বাঁশি। মানে বাঁশি বাজাচ্ছে, লাল সিগন্যাল জ্বলছে, অথচ কিছু মানুষ আছে তারা ট্রাফিক নিয়ম মানছে না। দোষ হচ্ছে পুলিশদের। সেই পুলিশদের ভাবমূর্তিটা কিছু লোকের জন্য ক্ষুণ্ণ হচ্ছে, যাতে পুলিশরা ভালোভাবে কাজ করতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে এবং কোনো রকম সমস্যা ঝঞ্ঝাট না করে সমাজকে ভালো পরিষেবা দিতে পারে। তার জন্যই আমি কবিতা লিখেছি। আমার নাম নির্মল জানা, আমি একজন কবি ও সাহিত্যিক।